আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারের আবেদনের শুরুর তারিখ 25 নভেম্বর 2024 তারিখ থেকে 20 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে। অনেক চাকরি প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে ইচ্ছুক, কিন্তু কিভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করবেন তারা আবেদন করতে পারতেছেন না। শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের আবেদনের সঠিক প্রসেস দেখিয়ে দেব, কিভাবে আবেদন করতে হয়। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনাদেরকে আবেদনটি করতে হলে প্রথমে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনাদেরকে প্রথমে এসএমএস করতে হবে। যে সকল চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই টেলিটক নাম্বারের মাধ্যমে এসএমএস করতে হবে। 16222 এই নাম্বারে আপনাদেরকে একটি এসএমএস করতে হবে। প্রথমে আপনাদেরকে লিখতে হবে এমওডিসি, তারপর আপনার বোর্ডটি লিখতে হবে। আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ডটি এখানে লিখতে হবে। এরপর আপনার এসএসসি রোল নাম্বারটি লিখতে হবে। আপনি যত সালে পরীক্ষা দিয়েছিলেন, মূলত যে সালে আপনি এসএসসি পাস করেছেন সেই সালটি এখানে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে আপনার জেলার কোডটি দিতে হবে। অবশ্যই আপনার জেলার কোডটি দিবেন। সার্কুলারে আপনার জেলার কোড দেওয়া রয়েছে, এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটি জেলার কোড কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই এখানে আপনার জেলার কোডটি খুঁজে এখানে বসিয়ে দেবেন। আপনাদেরকে অবশ্যই এখানে জেলার কোডটি দেওয়ার পর আপনি যে ট্রেডে আবেদন করতে ইচ্ছুক সেই ট্রেডের এখানে নামটি লিখে দিবেন। অবশ্যই অনেক চাকরি প্রার্থীরা মূলত সাধারণ ট্রেডে আবেদন করবেন, তাই আপনাদেরকে জিডি লিখতে হবে। জিডি লেখার পর আপনাদেরকে এই এসএমএসটি পাঠাতে হবে। 16322 এই নাম্বারে আপনাদেরকে পাঠাতে হবে। পাঠানোর পর আপনাদেরকে এইরকম একটি এসএমএস দেওয়া হবে। আপনারা এইরকম একটি এসএমএস দেখতে পারবেন। এই এসএমএসটি দেখার পর আপনারা অবশ্যই এখানে তারপর লিখবেন এমওডিসি ইএস। লেখার পর আপনার যে পিনটি দেওয়া হবে, এখানে যে পিনটি দেখতে পারতেছেন এই পিনটি এখানে দিবেন। দেওয়ার পর আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর আবার এই এসএমএসটি ওই নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পর দেখতে পারতেছেন কংগ্রাটস লেখা আছে। কংগ্রাটস লেখা দিয়ে আপনার সকল ডিটেলস এখানে দেখানো হবে। আপনার সকল ঠিকানা দেওয়া থাকবে এবং আপনার একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার আবেদনটি করতে পারবেন। এখানে লাল কালি দিয়ে পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনারা এই দুটি দেখতে পারতেছেন। এরপর আপনাদেরকে এই দুটি দিয়ে আবেদনটি করতে হবে। আপনাদেরকে আবেদনটি করতে হলে আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে আসতে পারবেন। এই পেজে আসার পর আবেদনটি করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা মোবাইল দিয়ে আবেদন করতে ইচ্ছে তাদেরকে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ মোডটি চালু করে নেবেন। ডেস্কটপ মোড চালু করে নেওয়ার পর এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাদেরকে অবশ্যই এখানে মেল সিলেক্ট করতে হবে, কেননা শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনারা অবশ্যই এখানে সাবমিটে ক্লিক করবেন। আপনাদের কাছে এরকম একটি পেজ আসবে। আপনারা দেখতে পারতেছেন আপনার সকল শিক্ষাগত যোগ্যতা এবং আপনার নাম সকল কিছু এখানে দেওয়া রয়েছে। এগুলো দেখে আপনারা সঠিক সবকিছু দিয়ে আবেদনটি করতে পারবেন। প্রথমে আপনারা আপনাদের নামটি এখানে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে, এগুলো আপনাকে দিতে হবে না। অবশ্যই এখানে আপনার বার্থডে সার্টিফিকেট নাম্বারটি দিবেন। দেওয়ার পর এখানে আপনারা অ্যাপ্লিকেশন এনআইডি কার্ড, মূলত আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনার জন্ম তারিখ এখানে দেওয়া থাকবে ডিফল্ট ভাবে, আপনাকে এখানে কিছু করতে হবে না। এরপর আপনার জেন্ডার সিলেক্ট করা থাকবে, এখানেও আপনাদেরকে কিছু করতে হবে না, এগুলো ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। এরপর আপনার বাবার নাম এখানে ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। ফাদার্স স্ট্যাটাসের ক্ষেত্রে আপনার বাবা জীবিত না মৃত সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি জীবিত থাকে তাহলে অবশ্যই এখানে এলিপ লিখে দিবেন, আর যদি মৃত থাকে তাহলে এখানে লেড লিখে দিবেন। অবশ্যই এখানে এলিপ লিখে দিবেন যাদের বাবা জীবিত রয়েছে অবশ্যই। এরপর আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে আপনার মায়ের নামটি দেখতে পারবেন ডিফল্টভাবে দেওয়া থাকবে, সেটা আপনাদেরকে আর কিছু করতে হবে না। এরপর আপনাদেরকে মাদার্স স্ট্যাটাসটি দিতে হবে। যদি আপনার বাবা মা উভয় জীবিত থাকেন তাহলে অবশ্যই এখানে এলিফ লিখে দিবেন। দেওয়ার পর আপনার মায়ের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার রিলিজন, আপনি কোন ধর্মের সেটা এখানে উল্লেখ করে দিবেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ইসলাম দিবেন, এবং যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এখানে হিন্দু দিবেন। এছাড়াও অন্যান্য ধর্ম অবলম্বী যারা রয়েছেন তারা অবশ্যই তাদের ধর্ম এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর অবশ্যই এখানে বাংলাদেশি দেওয়া থাকবে, ন্যাশনালিটি এগুলো আপনাদেরকে কিছু করতে হবে না। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো আপনার উচ্চতা। অবশ্যই এখানে আপনাদেরকে উচ্চতা সিলেক্ট করতে হবে। আপনার যে উচ্চতা রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। প্রথমে আপনাদেরকে পাসপোর্ট দিতে হবে। দেওয়ার পর আপনার যে ইঞ্চি, আপনার পাসপোর্ট কত ইঞ্চি সেটা এখানে উল্লেখ করে দেবেন।
আপনার যদি 5 ফুট না হয় 6 ফুট থাকে তাও এখানে উল্লেখ করে দিতে পারবেন। এছাড়াও ইঞ্চির ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এখানে আপনার যে ইঞ্চিটি দেওয়া রয়েছে 5 ফুট যতটুকু আপনার উচ্চতা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা আপনাদের ওজনটাকে এখানে সিলেক্ট করে দিবেন। আপনার যত ওজন থাকবে সেটা এখানে উল্লেখ করে দিবেন। আপনার ওজনটা দেওয়ার পর আপনার যে গ্রাম রয়েছে গ্রামে এখানে উল্লেখ করে দিবেন। আপনার কত কেজি কত গ্রাম সেটা এখানে উল্লেখ করে দিবেন। দেওয়ার পর আপনার যে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে সেটা ডিফল্টভাবে দেওয়াই থাকবে। এগুলো আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। এরপর আপনাদেরকে থানা অথবা উপজেলা সিলেক্ট করে দিতে হবে। আপনি যে থানায় আছেন সেই থানাটার এখানে নামটি সিলেক্ট করে দিবেন। আপনি বর্তমান যে থানায় থাকবেন সেই থানার নামটি এখানে দিয়ে রাখবেন। থানার নামটি দেওয়ার পর আপনার পোস্টাল কোডটি এখানে দিবেন। আপনার পোস্ট অফিসে যে কোড নাম্বার একটি থাকে সেই কোড নাম্বারটি এখানে দিবেন। দেওয়ার পর আপনার ভিলেজ, প্রথমে আপনাদের এখানে গ্রামটি লিখতে হবে। আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামের নামটি এখানে লিখবেন। এছাড়াও যারা শহরে রয়েছেন তাদের শহরের রোড নাম্বারটি এখানে দিতে পারেন। এরপর আপনাদেরকে অপশনাল হিসেবে হাউস নাম্বার দিতে হবে। যাদের হাউস নাম্বার আছে তারা অবশ্যই দিবেন, আর যাদের নাই তাদেরকে এখানে দিতে হবে না। এরপর আপনাদেরকে আরও বিভিন্ন কিছু জিনিস সিলেক্ট করতে হবে, যেমন আপনার নামে এখনও ফৌজদারি মামলা হয়েছে কিনা। আপনার নামে যদি ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন, মূলত ইয়েস দিবেন। আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নো দিবেন। নো দেওয়ার পর আপনি কি ইতিপূর্বে কোনো সরকারি অথবা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিবেন। নো দেওয়ার পর আপনি কখনো হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসযন্ত্রের রোগ ইত্যাদি আক্রান্ত হয়েছিলেন কিনা, যদি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে এখানে নো দিবেন। এরপর আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনি ইতিপূর্বেই কখনো সেনাবাহিনীর কোনো প্রশিক্ষণ সেন্টার প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না করে থাকেন তাহলে নো দিবেন। দেওয়ার পর আপনাদের শিক্ষত যোগ্যতা এখানে সিলেক্ট করে দিতে হবে। এগুলো ডিফল্টভাবে দেওয়াই থাকবে, আপনাদেরকে কিছু করতে হবে না। আপনার যে গ্রুপ রয়েছে সায়েন্স না কি সেটা এখানে উল্লেখ করাই থাকবে। এরপর আপনার বোর্ড এগুলো ডিফল্টভাবে থাকবে, আপনার পাসিং ইয়ারও ডিফল্টভাবে থাকবে। থাকার পর আপনারা দেখতে পারবেন নিচে আপনার রোল নাম্বারটি, আপনার এসএসসি যে রোল নাম্বারটি রয়েছে সেটাও ডিফল্টভাবে থাকবে। আপনার জিপিএটাও এখানে ডিফল্টভাবে দেওয়া থাকবে। আপনারা যেহেতু এসএসসি দিয়ে আবেদন করবেন সেহেতু এখানে এসএসসির গুলো ডিফল্টভাবে দেওয়া থাকবে। এরপর আপনাদেরকে এইচএসসি এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার এইচএসসি থাকে তাহলে অবশ্যই এখানে এইচএসসি দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, কেননা এখানে শুধুমাত্র এসএসসি পাস দিয়েই আপনারা আবেদনটি করতেছেন। যদি থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনাদের এখানে বোর্ডটি দিয়ে দিবেন, আপনি যে বোর্ডের অধীনে এসএসসি পাস করেছেন সেই বোর্ডটি এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন, আপনি কত সালে এইচএসসি পাস করেছেন সেটা দিবেন। দেওয়ার পর আপনাদেরকে অবশ্যই আপনার এইচএসসি রোল নাম্বারটি দিতে হবে। যে রোল নাম্বারটি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই রোল নাম্বারটি দিবেন। দেওয়ার পর আপনার জিপিএটি এখানে সিলেক্ট করে দিবেন। এগুলো দেওয়ার পর আপনাদেরকে কিছু ক্রাইটেরিয়া এখানে ফলো করতে হবে। যেমন প্রথমে লেখা রয়েছে সৈনিক পদে ভর্তির ক্ষেত্রে আর্থিক লেনদেন জড়িত হওয়া ও দালাল সম্পর্কিত হওয়া দণ্ডনীয় অপরাধ। ভর্তি পরীক্ষার সময় কিংবা ভর্তির পরীক্ষার পরও কোনো বিষয় জানা গেলে প্রার্থীকে চূড়ান্তভাবে অযোগ্য ঘোষণা, ভবিষ্যতেও পরীক্ষাতে অংশগ্রহণ নিষিদ্ধ করা এবং কখনো কখনো দণ্ডসহ বহিষ্কার করা হয়। এই বিষয়ে আপনি কি অবগত? আপনি অবগত হন অথবা না হন আপনাদেরকে অবশ্যই এখানে ইয়েস লিখে দিতে হবে। ইয়েস লিখে দেওয়ার পর আপনাদেরকে আবারও আরেকটি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে অনেক সময় বিভিন্ন অসাধু ব্যক্তি, দালাল চক্র, কম্পিউটার দোকান কিংবা অন্য কোনো উৎস হতে তথ্য সংগ্রহ করে চাকরির প্রলোভন দেখায়। এক্ষেত্রে তারা মিথ্যা তথ্যের ভিত্তিতে বিশ্বাসযোগ্য উপায়ে চাকরি প্রদানের আশ্বাসের মাধ্যমে মৌখিক লিখিত চুক্তি করে অবৈধ উপায়ে আর্থিক লেনদেন চেষ্টার রদ থাকে। এ জাতীয় সকল প্রকার অসাধু ব্যক্তি, দালাল সম্পর্কিত প্রার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত অযোগ্য বলে বিবেচিত হবে। এ বিষয়ে আপনি কি একমত? আপনি অবশ্যই এখানে ইয়েস লিখে দিবেন। ইয়েস লিখে দেওয়ার পর আপনাদেরকে এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, এখানেও আপনারা ইয়েস করে দিবেন। সরাসরি ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর আপনাদেরকে একটি ফটো সিলেক্ট করতে হবে। অবশ্যই ফটোটি 100 কেবির মধ্যে থাকতে হবে, 100 কেবির মধ্যে থাকতে হবে এবং 300 বাই 300 পিক্সেল থাকতে হবে। ফটোটি দিয়ে দেওয়ার পর আপনারা ভালোভাবে দেখে নেবেন। আপনাদের যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই এখানে সংশোধন করে নেবেন, কেননা একবার আবেদনপত্র সাবমিট করলে পরবর্তীতে কিন্তু আর সংশোধন করতে পারবেন না। তাই আপনাদেরকে অবশ্যই এখানে সংশোধন করার জন্য দ্বিতীয়বার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা সরাসরি সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন আমার ছবি সহ আমার সকল কিছু ডিটেলস এখানে বসিয়ে দিলাম। সকল কিছু ডিটেলস বসিয়ে দেওয়ার পর আপনারা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। ভালোভাবে চেক করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন।
সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি পেজে নিয়ে আসা হবে। সেখান থেকে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি দেখতে পারবেন। আপনারা যে অ্যাডমিট কার্ডটি দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই অ্যাডমিট কার্ডটি এখানে দেখতে পারবেন। এটাই আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাডমিট কার্ড। বাংলাদেশ এমওডিসি সৈনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ড রয়েছে এটি। এই অ্যাডমিট কার্ডটি নিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও অ্যাডমিট কার্ডটিতে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ বিভিন্ন কিছু দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।